বলবো আমাদের নারী যে ফুসলাইয়া প্রলোভন দেখাইয়া কোনো অনৈতিক কর্মকাণ্ড কাম্য নয়। কোনো সহজ সরল মানুষ আমরা যারা আছি আমরা এগুলো করি না। যারা অনৈতিক অর্থ জোগাড় করছেন, টাকা পয়সা বানাইছে, তারাই আমাদেরকে ক্ষতি করতেছে। এদের বিচার হওয়া উচিত। এখন শাসকের কাছে আমরা বন্দী নাই। 24-এর পরে এগুলি হবে না। রাজপথে আপনার বিচার হবে, জনগণ বিচার করবে। সাধারণের এইসব দুর্নীতিবাদ কর্মকাণ্ড পরিষ্কার করা উচিত। এমনই মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। শনিবার বিকেল 4:30টায় রাজধানীর ইসিবি চত্বরের বটতলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। মুনিয়ার খনি রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র প্রতিষ্ঠাকারী ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মিডিয়ার হলুদ সাংবাদিকতা এবং সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবী ব্যারিস্টার সরওয়ারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ লেখা ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরওয়ার জানান, মুনিয়া হত্যা মামলায় আইনজীবী হওয়ার কারণেই তিনি বসুন্ধরার রোষানলে পড়েছেন। বসুন্ধরার মিডিয়াগুলোতে তার বিরুদ্ধে অবমাননাকর সংবাদ প্রচার করা হয়েছে। পুলিশি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে ওই বাসায় আজমির ব্যতীত আর কারো যাওয়ার সুযোগ ছিল না। সেই মুনিয়ার বোর্ডের আমি লয়ার। আমি কেন লয়ার হলাম, কেন এই হত্যাকাণ্ডের বিপক্ষে দাঁড়ালাম, সেই জন্য তাদের রক্ষণায় আমি করেছি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মেজর অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ, লেন্স কর্পোরাল অবসরপ্রাপ্ত মঞ্জুর আলম, সম্মানিত ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত দুলাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বসুন্ধরা গ্রুপের সকল পণ্য সংবাদপত্র বর্জনের হুঁশিয়ারি দেন। প্রয়োজন বোধে বসুন্ধরা অভিমুখে লং মার্চ করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আর যেন কোনো অন্যায় জুলুম না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিবেন বলেও জানান তারা। মানববন্ধন শেষে বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ পত্রিকা প্রতীকীভাবে পুড়িয়ে বয়কটের ঘোষণা দেওয়া হয়। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।